এই সেলিমের বাপ দাদা 14 গোষ্ঠী, তার সে নোয়াখালীর ছেলে, তার পুরা নারী নক্ষত্র হাড়ি সহকারে আমরা জানি। তাদের বিরুদ্ধে একটা আলোচনার পরে আমাকে বলছে, ভাই আপনাদের কথা মানুষ শুনে যা বলবেন সত্যটা বলবেন। আমাকে এই কথাটা আপনার আমি মানবো, অবশ্যই সত্য আমরা লুকাবো না ইনশাআল্লাহ। পরে উনি বলছেন যে ভাই বসে একটু আলোচনা করি। আমরা চলেন আলোচনা করি। আলোচনা শুরু করলাম, 2-3 কথার পরে আর উনি রিপ্লাই দেন নাই, এরপর থামে গেছে। এখনো আছে আমার সাথে কনভারসেশন। তার মতো মানুষ তো পেটে পাড়া দিলে 10 টাকা বাইর হওয়ার মতো কথা না, কিন্তু কোটি কোটি টাকা খরচ করতেছি। কোথেকে আসছে সমস্ত টাকা? একটা মাহফিল করতে হুজুরদের ঘাম ছুটে যায়, দিনকে দিন চাঁদা কালেকশন করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, এরপর দেখা যায় ঘাটতি থাকে। আর তারা সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো কালেকশন নাই, কোনো চাঁদা নাই, এক একটা সেমিনার করে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে। টাকা কি আসমান থেকে নাজিল হয়? সমস্ত টাকা ইহুদি এবং খ্রিস্টানরা দিচ্ছে। তাদের মূল কাজ হলো আলেম ওলামাদের বিরুদ্ধে বিশুদ্ধার করা, বাস এটাই হলো মেইন কথা। আপনি যার নাম বললেন, এই যে কি শায়েক, এই লোকটা, এই ধরনের তো বাংলাদেশে হাজার হাজার মোল্লা মুন্সি আছে। সবচেয়ে আপত্তিকর ব্যাপারটা হচ্ছে এই লোকটা, এরা যে মিথ্যা কথা বলে, এই ধরনের এই মিথ্যাগুলা, এই লোকের সাথে আমার কখনো কোনো দিনও কোনো কনভারসেশন হয় নাই। জালেমদের সাথে কথাবার্তা আমি বলি না। ওরা আমাকে প্রতিদিন খালি আমন্ত্রণ জানায়, আহ্বান জানায়, 5 মিনিটের বাহাস 2 মিনিটে উড়াই দিবে, 3 মিনিটে গায়েব করে দিবে। তা আমি বুঝেছি এরা অজ্ঞ, জাহেল, এরা মিথ্যা কথা বলে। আমার নাকি সে নারী নক্ষত্র জানে, সে আমার কি নারী নক্ষত্র জানে? সে কি আমার বাড়িতে গেছে? যাই। সে যে বললো যে তারা জনগণ থেকে কালেকশন করে করে একটা মাহফিল করতে পারে না, পারবে কি করে? মাহফিলের সিংহভাগ তো তোমরাই নিয়ে যাও। মাহফিলের সিংহভাগ 1 লাখ টাকা উঠলে হুজুরের পকেটে যায় 60,000 টাকা। তো মাহফিল করবাটা কেমনে? এই যে ও বললো যে এত বড় বড় মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে, কেরা দেয়? ইহুদি খ্রিস্টানরা দেয়। আরেকটা মিথ্যা কথা বলে, ওর কাছে এটা প্রমাণ আছে, ইহুদি খ্রিস্টানরা দেয়। আপনি বাংলাদেশের মধ্যে দেখেন, কল্পনা করেন কোনো একটা সংগঠনকে ইহুদিরা টাকা দেয়, এই ব্যাপারে গোয়েন্দা সংস্থা তদন্ত থাকে না? এই ব্যাপারটা কয়দিন গোপন রাখবেন আপনি? যেই সংস্থা টাকা দেয় তারাও তো একদিন দাবি করবে। এই যে শেখ হাসিনা পতনের পরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বললো না যে আমরা অমুকের অত টাকা দিছি, কথাই গোপন থাকে? এই যে বিনা লাইসেন্সে মিথ্যা কথা বলে ফেললো, ইহুদি খ্রিস্টানরা টাকা দেয়। তোমরা এত কালেকশন করো, তবুও মাহফিল করতে পারো না, করবা কেমনে? মাহফিলের টাকা তো তোমরা খাই ফেলো অর্ধেক। তুমি যার ব্যাপারে প্রশ্ন করছো, এদের মতো এদের সংখ্যার কোনো অভাব নাই। ঢাকা শহরে যত কাউয়া, বাংলাদেশে তত সংখ্যা এখন এদের। ভাই আমার কাছে আফসোস লাগে এদের ব্যাপারে। এরা যে বলে আমরা আলেমদের বিরোধিতা করছি, না, মিথ্যা কথা। আলেমরা এখন আলেমের জায়গায় নাই। আলেমরা এখন আর আলেমের জায়গায় নাই। আমি হক্কানি আলেম, সত্যনিষ্ঠ আলেমদের প্রসঙ্গে বলছি না, তাদেরকে স্যালুট জানাই।